ভাঙড়ে নজর রাখতে হবে, কারণ আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের চিনিপুকুরের ছবি দেখছেন। দুপক্ষের মারপিট, একাধিক আহত। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, চিনিপুকুরে কি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লো? একেবারে জানিয়ে রাখি, চিনিপুকুরের যে এলাকা, সেই এলাকায় আজকে একটি তৃণমূলের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের ছিল, সেখানে উপস্থিত থাকার কথা ছিল শওকত মোল্লার। আর সেই রাস্তা উদ্বোধনের আগেই কিন্তু এই অশান্তির সূত্রপাত। একদিকে যখন এই রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে তৃণমূল কর্মীরা জড়ো হচ্ছিল, সেই সময় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। যদি আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে অঞ্চল, এই অঞ্চলের পাশেই একটি অঞ্চলে আইএসএফ রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে যাওয়ার জন্য আইএসএফ কর্মীরা জড়ো হচ্ছিল। আর সেই সময় তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে। উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে বিরাঙ্গাতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পর যে তৃণমূল কর্মী আহত হয়েছিল তাদেরকে নিয়ে এই চিনিপুকুর এলাকাতেই সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অন্তর্গত শওকত মোল্লা। আর এই ঘটনায় উভয় পক্ষ কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করবে। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ লিখিত অভিযোগের বিদ্যুৎ তদন্ত করবে। কিন্তু বিধানসভা ভোটের আগে এই যে ঘটনা, দফায় দফায় বিভিন্ন ভাঙড়ের বিভিন্ন এলাকায় আইএসএফ তৃণমূল যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত ভাঙড়ের পুলিশ প্রশাসন। কল্যাণ, পুলিশের কি ভূমিকা? পুলিশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে। অন্যদিকে যেহেতু উত্তেজনা ব্যাপক হারে ছিল, সেই কারণে ভাঙড় থানার পাশেই ভাঙড় থানা রয়েছে কলকাতা পুলিশে, সেই ভাঙড় থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী আছে। অর্থাৎ উত্তর কাশীপুর এবং ভাঙড় থানার পুলিশের যৌথ উদ্যোগে বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে যেন কোনো রকম উত্তেজনা বা অশান্তি ছড়িয়ে না পড়ে, সেদিকেই নজর রেখে দিয়েছে পুলিশ কর্মীরা। তবে এখনো পর্যন্ত তৃণমূলের যেহেতু এই এলাকায় একটি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম এখনো পর্যন্ত চলছে। তবে যতক্ষণ না এই তৃণমূল কর্মীদের প্রোগ্রাম শেষ হচ্ছে, ততক্ষণ এই যে উত্তেজনা, এই পরিস্থিতি আবার পুনরায় বাড়তে পারে, সেই আশঙ্কা করছে পুলিশ। ধন্যবাদ। গতকাল চম্পাহাটিতে যে বাজি কারখানায় বিস্ফোরণ হয়, সেই ঘটনায় 4 জন গুরুতর জখম অবস্থায় দুটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। কলকাতার হাসপাতালে বাজি শ্রমিকের মৃত্যু। 90% ঝলসে গিয়েছিল গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। চিকিৎসকরা তাকে বাঁচাতে পারলেন না। মধ্যরাতে এমআর বাঙুরে গৌরহরি গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। দুটি হাসপাতালে আরও 3 জন জখম ভর্তি। সরাসরি অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, জানতে চাইবো বাকি 3 জন যারা দুটি হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন? দেখো, এমআর বাঙুরে যারা রয়েছেন তার অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন, এবং বাইপাসের একটি হাসপাতালে যিনি ভর্তি রয়েছেন তার অবস্থা খানিকটা হলেও উন্নতি হয়েছে। কিন্তু বাঙুরে যারা রয়েছেন দুজনেরই অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছে। ইতিমধ্যে গৌরহরির মৃত্যু হয়েছে, তার মৃতদেহ আনার জন্য ইতিমধ্যেই গ্রামের মানুষজন তারা রওনা দিয়েছেন। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে।
এবং গ্রামে এই ঘটনার পর থেকেই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ তুমি জানবে যে চাম্পাহাটিতে এই গতকালের ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিক এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একাধিক প্রাণ গিয়েছে। সেখানে ন্যূনতম যে নিরাপত্তার বিষয়, এই বাজি তৈরি করতে গেলে সেখানে যে যে উপকরণগুলি লাগে বিশেষ করে নিরাপত্তার জন্য, কালকের দিনভর আমরা কিন্তু সেই নিরাপত্তার একটিও আমরা দেখতে পাইনি। একটা বড় কারখানা যেখানে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় 50 জনের উপরে কাজ করে, পাশাপাশি কারখানা, সেই কারখানাতে এত মানুষ কাজ করে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে নেই। এর পাশাপাশি এই চম্পাহাটি হারাল জুড়ে প্রতিটি বাড়িতে কুটির শিল্পের মতোই বাজি তৈরি হয়। সেখানে প্রশাসনের নজরদারি বা এই আতশবাজি সংগঠনের যারা রয়েছেন তাদের নজরদারির অভাব তো রয়েছেই। এবং আজকে আমরা যখন একাধিক পরিবারের কাছে গিয়েছি যারা আহত রয়েছেন, তেমনি যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যারা কাজ করতেন, সেখানে গিয়ে তারা জানাচ্ছেন যে এলাকায় কাজ নেই, আর সেই কারণেই মৃত্যু আছে। এবং এলাকার মানুষ এটাও বলছেন যে এখানে গ্রিন ক্র্যাকার তৈরি করার নামে শব্দবাজি তৈরি হতো। বাজি কারখানায় মানে ডাম বাস্ট করে, 3টে ডাম বাস্ট করে আগুন লেগে পুড়ে গেছে। ও বাজি কারখানার লোক বলে কেউ ছিল না, একটা জায়গা সাতগাটা যা নামে দেয় সব অ্যাম্বুলেন্সে সব কেটে পড়েছে। 5 থেকে 7 ঘন্টা ঘুরেছে, তারপর ভাঙড় হসপিটালে ভর্তি করেছে, মারা গেছে। সমস্ত বাড়ি ঘর সব কেঁপে গেছে। আমাদের বাড়ি ওখান থেকে আমাদের ডিস্টেন্স 1.5 কিলোমিটার দূরে আমাদের বাড়ি ঘর সবার এলাকার সবার বাড়িঘর কেঁপে গেছে। বিকট শব্দ তো পট বাড়ি ঘর সব উড়ে গেছে সব, আশপাশে যার কারখানা ছিল। ভাবুন, 1.5 কিলোমিটার দূরে বাড়ি, সেই বাড়িও কেঁপে উঠেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল। গ্রিন বাজির লাইসেন্স ছিল, কিন্তু গ্রিন বাজি কি এখানে তৈরি হতো না? এলাকার মানুষ তা মানছেন না। আর সেই জন্যই গতকাল এই অঘটন ঘটে যাওয়ার পর থেকে কারখানার মালিক বেপাত্তা। এ যেন এক ধ্বংসস্তূপ। উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সব কিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর 3টে। আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা, সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে, প্রত্যেকটি শব্দবাজি এখানে। এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ? এটা কিন্তু প্রশ্ন থাকছে। স্থানীয়দের দাবি কারখানাটি বৈধ, সেখানে তৈরি হয় গ্রিন বাজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স বিধান নস্কর। তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে, এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। হুগলির গোঘাটের রাজা আলী ওড়িশায় গিয়েছিলেন কাজ করতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার। বাংলায় কথা বলতেন বাজারে, বলা হতো বাংলাদেশি দাগিয়ে দেওয়াই শুধু নয়, তাকে হুমকি, নিয়মিতভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাকে মারার চেষ্টা হচ্ছিল বলে বাড়িওয়ালা বাইরে থেকে তালা বন্ধ করে রেখেছিল ঘরের, কিন্তু সেই তালা ভেঙে তাকে মারধর করা হয়েছে। তার কাছ থেকে 50,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কোনো মতে পালিয়ে রাজা আলী চলে এসেছেন এলাকায়, নিজের বাড়িতে, নিজের রাজ্যে। ভয়ে আছেন, কিভাবে যাবেন কাজ করতে। তো এখান থেকে রয়েছেন আমার সহকর্মী শুভদীপ। রাজা আলী কি জানাচ্ছেন, কি হয়েছিল তার সঙ্গে, কারা করেছিল বলতে পারছেন? যারা করেছে এই ধরনের ঘটনা তারা কারা?
দেখো, গোঘাটের বাসিন্দা রাজা আলীর যেটা দাবি, যারা তাদেরকে হুমকি দিচ্ছিল তারা স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত এবং তারা এর আগেও তাকে হুমকি দিয়েছিল এবং আগের দিন যেদিন ঘটনা ঘটে সেদিন কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি বাইরে থেকে তালা দেওয়া ছিল, তালা ভেঙে তাকে মারধর করা হয়, তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, বাংলা বললে উড়িষ্যায় থাকা যাবে না, তাকে বাংলাদেশি তকমা পর্যন্ত দেওয়া হয় এবং এরপরেই কোনো রকমে তিনি প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন এবং তিনি 8 মাস ধরে যে রোজগার করেছিলেন বাইরে কাজে গিয়ে 50,000 টাকা তিনি সঞ্চয় করেছিলেন যাতে বাড়িতে আনতে পারেন, কিন্তু একটি টাকাও তিনি বাড়িতে ফিরিয়ে আনতে পারেননি। কোনো রকমে তিনি পালিয়ে এসেছেন প্রাণ বাঁচিয়ে এবং তার মধ্যে কিন্তু এখনো বাড়িতে এসেও তার আতঙ্ক কিন্তু কাটছে না। তার উপর এতটাই নির্যাতন হয়েছে, এতটাই হুমকি দেওয়া হয়েছে, তার পরিবারের লোকও যেমন আতঙ্কিত সেমনি রাজাও এখনো আতঙ্কিত এবং পরিবারের লোক বলছেন ভবিষ্যতে কিভাবে তাকে কাজে পাঠাবো আমরা, সেটা আর বাইরে কাজে পাঠাতে পারবো না, এখানে যদি কিছু করে না খেতে পেয়ে মরে যাক তবুও আমরা উড়িষ্যায় কাজে পাঠাবো না, এটাই কিন্তু পরিবারের লোকজন দাবি করছেন এবং পাশাপাশি তারা প্রশাসনেরও দ্বারস্থ হচ্ছেন। এবার এ ব্যাপারে স্থানীয় নেতৃত্বকেও তারা জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনেরও তারা দ্বারস্থ হচ্ছেন। অতনুদা, রাজা আলী এখনো ভয়ে রয়েছেন, শুনুন। রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে এলো, এসে সারা জয় শ্রীরাম বল, এখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না। জয় শ্রীরাম বলার পর পকেটে কি আছে দেখি, এখন পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল, এবার টাকা সারিয়ে নিয়েছিল, বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল, কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে। বাইরে গেল উড়িষ্যা, যাওয়ার পর 1 মাস পরে ওদেরকে বেঁধেছিল বাজারে, ওদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে। তো ওরা 3 জন ছিল, আমাদের তমলুকের 2 জন ছিল আর আমার ওই ছেলেটা ছিল। মারধর করছে যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। রাজা আলী বলছেন যে সেখানকার স্থানীয় বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে, তাকে হুমকি দিয়েছে, মারধর করেছে। এদিকে গোঘাটে স্থানীয় বিজেপি নেতৃত্ব তা মানতে নারাজ, পাশে থাকার বার্তা দিচ্ছে অবশ্য তৃণমূল। ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন, টিএমসি নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকম ভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে। এই ধরনের জঘন্য অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে সরব হয়েছেন। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না।